বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব রিসালাত ও নবুয়তের সেই মহান সম্মানিত ফজিলত নিয়ে, যা আল্লাহ তাআলা স্বয়ং মনোনীত বান্দাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 165 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কানাল্লাহু সামিআন বাসীরা রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল। আমরা পাঠিয়েছি রসুলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যাতে রসুলগণের পর মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো যুক্তি না থাকে। এই আয়াতে বোঝা যায়, নবী ও রসুলগণ হলেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত। তারা না থাকলে মানুষ হেদায়েতের পথ চিনতে পারত না। রসুলগণের মর্যাদা এতই মহান যে তাদেরকে আল্লাহ তাআলা নিজেই বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 124 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ ভালো জানেন কোথায় তিনি তার রিসালাত প্রদান করবেন। এটি শুধু সম্মানের বিষয় নয়, এটি দায়িত্ব। এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান আমানত। সবচেয়ে ফজিলতপূর্ণ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত রূপে পাঠিয়েছি। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, নবুয়তের এই ফজিলত, এই দায়িত্ব, এই আলোকিত পথ আমাদের জন্য এক মহান নেয়ামতের। আমাদের কর্তব্য রাসূলদের প্রতি ঈমান রাখা, তাদের অনুসরণ করা এবং তাদের দাওয়াত বিশ্বে ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলদের আদর্শে জীবন গঠনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।